কি ব্যাপার, কি হয়েছে? আর দুঃখের কথা কয়া কি হইব, পোলাপান নদীতে গোসল করতে নামছিল, পানি বিষাক্ত হইয়া সবাই অসুস্থ হয়ে পড়ছে, কিন্তু আর বাঁচে নাই। পানি বিষাক্ত হলো কি করে? ওই যে ওই আজিজ ফ্যাক্টরির কেমিক্যাল পানিতে মিশা পানিতে বিষাক্ত করে ফেলাইছে। ফ্যাক্টরি কাজকর্ম ঠিক মতো চলছে তো মিস্টার রাজা? জি ম্যাডাম। লালা! তুই? হ্যাঁ আমরা। এখানে কি চাস তোরা? যা চাই তাকে ফিরিয়ে দিতে পারবেন? পারবেন ফিরিয়ে দিতে নিষ্পাপ শিশুর জীবন যা কেড়ে নিয়েছে আপনাদের ওই ফ্যাক্টরি? কি বলতে চান আপনি? বলতে চাই আপনাদের ওই ফ্যাক্টরি ময়লা আবর্জনা গিয়ে মিশে নদীর পানিতে, যা নদীর পানিকে বিষাক্ত করেছে এবং কেড়ে নিয়েছে নিষ্পাপ শিশুর জীবন। পানি বিষাক্ত হওয়ার জন্য আমরা দায়ী নই। ফ্যাক্টরির আবর্জনা নদীতে ফেলার অনুমতি আছে আমাদের। নিশ্চয়ই 2 নাম্বারি করে টাকা ঘুষ দিয়ে অনুমতি নিয়েছেন। সরকার জেনে শুনে এই বেআইনি পারমিশন দিতে পারে না। কোন মাস্তানের কাছে আইন শিখতে হবে নাকি? আইন শেখানোর জন্য আপনার মতো অ্যাডভোকেটই যথেষ্ট ম্যাডাম। কোটি কোটি টাকা খরচ করে ফ্যাক্টরি বানিয়েছেন, কিন্তু দুনিয়ার সমস্ত ফ্যাক্টরি এক করেও কি ফিরিয়ে দিতে পারবেন এই নিষ্পাপ শিশুটির জীবন? এই শিশু দিয়ে কি করবে? চাপা থামায়া কিছু লয়ে যা। ইচ্ছে তো হয় তোদের জানটাই নিয়ে যায়। তুই বাস্টার্ড! এই বড়লোকের বাচ্চা, মুখ সামলে কথা বল, নয়তো দাঁত ভেঙে হাতে ধরিয়ে দেবো। আপনি কিন্তু সীমা অতিক্রম করছেন। সীমা অতিক্রম করছেন আপনারা। 24 ঘন্টা সময় দিয়ে গেলাম। আগামীকাল বিকাল 4টার মধ্যে যদি ওই ফ্যাক্টরির দরজায় তালা না দেখি, ওই ফ্যাক্টরি আমি মাটির সাথে মিশিয়ে দেবো। ডোন্ট শাউট! একটা কথা পরিষ্কার শুনে রাখুন, ফ্যাক্টরি কোনো ক্ষতি করতে চাইলে তার উপযুক্ত জবাব অবশ্যই দেয়া হবে। জবাব আমিও দিতে জানি ম্যাডাম। আগামীকাল বিকাল 4টার মধ্যে যদি ফ্যাক্টরি বন্ধ না হয়, তাহলে জবাব অবশ্যই পেয়ে যাবেন। চলো সবাই। করো না, একবার যখন না করে এসেছি তখন ওই মিল আর চলতে দেব না। কি হলো রবি ভাই? 4টা বাজে, ওই শালা ফ্যাক্টরি এখনো বন্ধ করে নাই? হবে, এক্ষুনি বন্ধ হবে। তোমরা এখানে অপেক্ষা করো, আমি আসছি। হাত লাগা, হাত লাগা, জলদি চল, তাড়াতাড়ি আন, তাড়াতাড়ি আন। এই, তোর এত বড় সাহস! সাহসের দেখেছিস কে? তোদের 24 ঘন্টা সময় দিয়েছিলাম ফ্যাক্টরি বন্ধ করার জন্য, করিসনি। আজ আমি ফ্যাক্টরি বন্ধ করে দেবো। থানায় নিয়ে চল। তুই ওই মাইয়া রে আমার গলায় ঝুলাই দিছস। ফ্যাক্টরি বন্ধ করবার চা, ফ্যাক্টরিতে আমার শেয়ার আছে। ওই দিন মদের নিশায় আছালাম বইলা তোর আমি কিছুই করতে পারি না। আইস তোর আমি সাইজ করে দেবো। রবি ভাইয়ের মুক্তি চাই, মুক্তি চাই। রবি ভাইয়ের মুক্তি চাই, মুক্তি চাই। রবি ভাইয়ের মুক্তি চাই, মুক্তি চাই। রবি ভাইয়ের মুক্তি চাই। রবি ভাইয়ের মুক্তি চাই, মুক্তি চাই।
কি হয়েছে? ম্যাডাম ছাড়ো, আমার রবিরে চাইনা দেন ম্যাডাম, আমার রবিরে তাড়ানোর ব্যবস্থা করেন ম্যাডাম। তোমার রবি? হ্যাঁ, আমার রবি, আমি রবিরে ভালোবাসি, রবিরে চাইনা দেন, আমি আপনার দিনে পায়ে ধরি ম্যাডাম, চাইনা দেন। কিন্তু রবিকে তো তুমি কোনোভাবেই ছাড়াতে পারবে না, যতই লোকজন জড়ো করো আর যতই স্লোগান দাও না কেন, আইন রবিকে ছাড়বে না। রবি কোনো অন্যায় করে নাই, গরিবের অধিকারের আদায়ের জন্য ওই কারখানা বন্ধ করে দিতে চাইছে। ওই ফ্যাক্টরি বানাতে কত টাকা লেগেছে জানো? 10 কোটি টাকা। এত কোটি টাকার ফ্যাক্টরি তোমাদের মুখের কথা বন্ধ হয়ে যাবে না? আমি বন্ধ হতে দেব না। আর রবি, এই যে দেখছো ফাইল, এতে যে কাগজ আছে তাতে লেখা আছে মামলা কোর্টে ওঠার আগ পর্যন্ত যাতে রবির জামিন না পায়। আমরা প্রয়োজনে পুরো শহরে হরতাল করব, অবরোধ করব। তোমাদের যা ইচ্ছে তাই করো, কিন্তু রবিকে তোমরা ছাড়াতে পারবে না। ওর মতো ক্রিমিনালের হাজতে থাকা উচিত। ঠিক আছে ম্যাডাম, তবে আমিও আপনাকে চ্যালেঞ্জ করলাম, আমরা শান্তিপুরবাসী রবিকে ছাড়িয়ে আনবই। দেখি কি করে আপনি বাধা দেন। চেষ্টা করে দেখো। যে করেই হোক রবিকে ছাড়িয়ে আনতেই হবে। আরে ম্যাডাম, ম্যাডাম সরি, আসেন 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 আসেন। ওই যে দেখেন দেখেন। নিন। জামিনের কাগজ আনলেন ম্যাডাম? নন বেলেবল ওয়ারেন্ট, আসামি যাতে কোনোভাবে থানা থেকে জামিন নিতে না পারে তার ওয়ার্ডার। বাহ, ভালোই এলো। আর এক রাউন্ড সালারের সাইজ করুন যাইব। তার মানে? না না, কিছুই না ম্যাডাম, এই বসেন, এই চা ঠান্ডা নাই? না, কিছুই প্রয়োজন নেই। আমার পিপাসা আজ মিটে গেছে। রবি ভাই, রবি ভাই, মুক্তি চাই, মুক্তি চাই। 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 রবি ভাইকে আনবো। কি? আমি এক্ষুনি আসছি। রবি ভাই, রবি ভাই, মুক্তি চাই, মুক্তি চাই। জেলের তালা ভাঙবো। রবি ভাইকে আনবো। জেলের তালা ভাঙবো ভাই। মুক্তি চাই, মুক্তি চাই। জেলের তালা ভাঙবো। রবি ভাইকে আনবো। এই খবরদার, একটা গাড়িও আগে বাড়াবি না, একদম সব গাড়ি ভেঙে ফেলামো। রবি ভাই, রবি ভাই, মুক্তি চাই, মুক্তি চাই। রবি ভাইয়ের কিছু হলে আমার ভাই তোমার ভাই, রবি ভাই, রবি ভাই। আমার ভাই তোমার ভাই। কি ব্যাপার, তোমরা রাস্তা বন্ধ করে রেখেছো কেন? আমাকে রবি ভাইরে মুক্তি না দিলে একটা গাড়িও জায়গা দিব না। তুমি একটা কিছু করো, তা না হলে বস্তিবাসীদের আন্দোলন সাকসেস হয়ে গেলে আমাদের স্বপ্ন সফল হবে না। আরে কয় কি, বুদ্ধি ছাড়া তুমি না তৈলা কেমনে? বস্তির এক মাইয়া আন্দোলন কইরা আমগো স্বপ্ন মাটি কইরা দিব, আর আমরা চাই চাই দেখুম। লতিফ বড় ভাই, আন্দোলনটা বোমের দোয়ায় উড়ায় দে। রবি ভাই, রবি ভাই, মুক্তি চাই, মুক্তি চাই। রবি ভাই, রবি ভাই, মুক্তি চাই, মুক্তি চাই। রবি ভাই, রবি ভাই, মুক্তি চাই, মুক্তি চাই। রবি ভাই, মুক্তি চাই। মুক্তি চাই, মুক্তি চাই। রবি ভাই, রবি ভাই, মুক্তি চাই, মুক্তি চাই। জেলের তালা ভাঙবো। রবি ভাইকে আনবো। শোনো, কাজে ফাঁকি ঠাকি দিও না। মিস্টার দবির, স্যার, মিস্টার দবির, রবিকে দ্রুত আদালতে ট্রান্সফার ব্যবস্থা করুন, নয়তো পাবলিক থানা ভেঙে ফেলবে, পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাবে। কিন্তু স্যার, কোনো কিন্তু নয়, কুইক। দবির সাহেব, আপনি রবিকে সর্বোচ্চ নিরাপত্তার ভেতরে আদালতে নিয়ে যাবেন। কেস কোর্টে ওঠার আগ পর্যন্ত সেখানেই রবি থাকবে। ওকে স্যার। সেন্টারি, রবিকে আদালতে নেওয়ার ব্যবস্থা করো। রবি, ওরা তোমাকে অনেক মেরেছে, তাই না? ওরা আমাকে মারুক, আমি পরোয়া করি না, কিন্তু তোমরা কি করেছো? আমার জন্য কেন তোমরা নিজেদেরকে বিপদের মুখে ঠেলে দিচ্ছ? তুমি আমাদের জন্য এত কিছু করেছো, আর আমরা তোমার জন্য এতটুকু করব না?
তোমাকে ছেড়ে দেওয়া না পর্যন্ত আমাদের আন্দোলন চলবেই। না কবিতা, আমি চাই না আমার জন্য আর কোনো লাশ পড়ুক। আমি চাই না আমার জন্য আর কোনো গরিব অসহায় মানুষ জীবন দিক। আমার যা হবার হয়েছে, আমার জন্য তোমরা কেউ আন্দোলন করবে না। আমি তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, তোমরা কেউ কিছু করবে না। আমাকে কথা দাও, তোমরা কেউ উত্তেজিত হয়ে কিছু করবে না। আরে পেছাল বাদ দে, এই আর নিয়ে যাও। অর্ডার, অর্ডার, অর্ডার। মহামান্য আদালত, আসামি রবি ওরফে মাসুদ চৌধুরী গত 25 আগস্ট আজিজ কেমিক্যাল ফ্যাক্টরিতে ঢুকে সিকিউরিটি গার্ড ও কর্মচারীদের মারধর করেছে এবং একই সাথে ফ্যাক্টরির পার্টনার মিস্টার রাজের গায়েও হাত তুলেছে এবং ভাঙচুর করে ফ্যাক্টরির ক্ষতি সাধন করার চেষ্টা করেছে। আমি আসামি রবিকে সবগুলো অভিযোগে অভিযুক্ত করে তার যোগ্য সাজা দাবি করছি, ইওর অনার। আসামি রবি, আপনার কোনো বক্তব্য থাকলে আদালতে পেশ করতে পারেন। সত্য যখন মিথ্যার আড়ালে লুকিয়ে যায়, তখন তার গায়ে মিথ্যের ছায়া পড়ে, ইওর অনার। আজিজ কেমিক্যাল ফ্যাক্টরিতে মারধর ও ভাঙচুরের জন্য আমাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, কিন্তু আদালতের কি জানার প্রয়োজন নেই কেন আমি সেই ফ্যাক্টরি বন্ধ করতে চেয়েছি, কেন সেদিন সেখানে মারামারি হয়েছিল? অবজেকশন মিলর্ড, আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়ানো এই আসামির বিরুদ্ধেই কেস চলছে, আজিজ কেমিক্যালের বিরুদ্ধে নয়। কিন্তু আজিজ কেমিক্যালের সমস্ত ঘটনা এই মামলার সাথে সম্পৃক্ত, ইওর অনার। মিথ্যে, আসামি মিথ্যে কথা বলছে। আসামি মামলার গতিপথ পরিবর্তনের চেষ্টা করছে, ইওর অনার। মিস্টার রবি, আপনার পক্ষের উকিলকে আর্গুমেন্ট করতে বলুন। মামলা আমি নিজেই লড়বো, ইওর অনার। তা কি করে সম্ভব? আইনের ধারা উপধারা তো আপনার জানার কথা নয়, আপনার একজন উকিল প্রয়োজন। I am also a lawyer, Your Honor. I am a gold medalist. I am a LLB degree holder from City Law College. I know the law by laws, by heart. And in this courtroom, I have been practiced, 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 I have been practiced. ইংরেজি বলে তাক লাগানোর চেষ্টা সম্পূর্ণ বিফলে যাবে, মিস্টার রবি। অতীত ইতিহাস ভুলে যাওয়া এত সহজ নয়, ইওর অনার। আসামি রবির জন্য খুন, সন্ত্রাস, রাহাজানি নতুন কিছু নয়। এর আগেও সে একবার খুনের দায়ে অ্যারেস্ট হয়েছিল। আর সেই মামলার সাজা হিসাবে গত 6 বছর আমার আইন প্র্যাকটিস করার লাইসেন্স সরকার স্থগিত করে রেখেছিল। মানুষ ভুল বারবার করে না, ইওর অনার। শুধু তাই নয়, আসামি রবি আমার বড় ভাই আজিজ পাশাকে নিজের হাতে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে হত্যা করেছে। না! Yes! শুধু তাই নয়, আমার ভাইকে হত্যা করে সে ক্ষান্ত হয়নি, আমার ভাবির গর্ভের সন্তানকে উদ্দেশ্যে প্রণোদিত ভাবে নষ্ট করে দিয়েছে ওই রবি। না! চিৎকার করলে অতীত মিথ্যে হয়ে যাবে না, মিস্টার রবি। আসামি রবি অতীতেও সন্ত্রাসী ছিল, এখনো আছে। এদের কোনো মা বোন নেই, এরা সমাজের ক্যান্সার। এরা কোনোদিন শুধরায় না, এরা মানবতার নামে কলঙ্ক। এদের ফাঁসি হওয়া উচিত, ইওর অনার। এদের ফাঁসি হওয়া উচিত, এদের ফাঁসি হওয়া উচিত। এই কালো কোট পরা তোমার কোনো অধিকার নেই। খুলে ফেলো, খুলে ফেলো এই কোট, খুলে ফেলো, খুলে ফেলো এই কোট। মিস্টার রবি, আদালতে দাঁড়িয়ে একজন উকিলের গায়ে হাত দেবার কোনো অধিকার আপনার নেই। উকিলের গায়ে হাত দেবার অধিকার না থাকতে পারে, কিন্তু স্ত্রীর গায়ে হাত দেবার অধিকার তো আছে। লায়লা আমার বিবাহিত স্ত্রী, শি ইজ মাই ওয়াইফ। হ্যাঁ হ্যাঁ, আমি ঠক, জোচ্চুর, প্রতারক। কেন আমার জীবনটাকে নষ্ট করে দিলে? কেন তুমি বিবাহিত? কেন বললে না ওই উকিল লায়লা তোমার স্ত্রী? বলো। কবিতা, আমি তো এতগুলো বছর তুমি আর আমি একই বাড়িতে ছিলাম, তবুও কেন তুমি আমার কাছে সত্য গোপন করলে? বলো রবি, বলো। আমি যে আমার সবকিছু দিয়ে তোমাকেই ভালোবেসেছিলাম। কিন্তু কবিতা, আমি তো তোমাকে কোনোদিন ভালোবাসার কথা বলিনি। কিন্তু বাধা তো দিতে পারতে।
আমার ভুল তো ভাঙাতে পারতে। কবিতা, আমাকে তুমি ক্ষমা করে দিও, পারলে আমাকে ভুলে যেও। না রবি, না, হতে পারো তুমি লায়লার স্বামী, কিন্তু তাই বলে তোমাকে ভালোবাসার স্বপ্ন নিমুতে যাবে না। আমি আজীবন তোমাকেই ভালোবেসে যাব। শুনেছি মিস্টার রবি, এই কবিতা আজীবন তোমাকেই ভালোবেসে যাবে, তোমাকেই ভালোবেসে যাবে। কবিতা, রবি ভাই, তুমি ওর কথা কিছু মনে করো না। মনে করার কি আছে? যা সত্যি ও তাই বলেছে। আমি সত্যি দোষী। তাড়াতাড়ি করুন, সময় শেষ। মাখন, কবিতাকে বলিস পারলে আমাকে ক্ষমা করে দিতে। আসি। সম্মানিত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আইনের এই শিক্ষা জীবন শেষ করে আমরা অবতীর্ণ হব সত্যিকার জীবন যুদ্ধে। এই জীবন যুদ্ধে যেখানে প্রতিদিন নির্যাতিত হচ্ছে অসংখ্য নারী, নিপীড়িত হচ্ছে আমাদের মা বোনেরা, যৌতুকের শিকার হচ্ছে দেশের অসংখ্য গৃহবধূ। প্রতিদিন পত্রিকা খুললেই চোখে পড়ে অ্যাসিড নিক্ষেপের শিকার হচ্ছে অগণিত যুবতী, লাঞ্ছনার কবলে পড়ে সম্ভ্রম হারাচ্ছে হাজারো তরুণী। আপনাদের সবার কাছে আমার প্রতিজ্ঞা, সারা জীবন আমি নারীর অধিকারের জন্য লড়ব। একজন আইনের ছাত্র হয়ে আমি চেষ্টা করব মায়ের জাত যেন আর নির্যাতনের শিকার না হয়। আপনারাও আজ আমার সাথে প্রতিজ্ঞা করুন, সমাজের প্রতিটি স্তরে নারীর অধিকার প্রতিষ্ঠা করবেন, তাদেরকে যোগ্য সম্মান দেবেন। যাই বলিস ভাই, এমন ছেলে খুঁজে পাওয়া দুষ্কর। শুধু কি তাই, গত বছরে গোল্ড মেডেল পাওয়া ছেলে আর মেয়েদের সম্পর্কে মনোভাব কত উঁচু দেখলি। এমন ছেলেকে জীবন সাথী করে পেলে জীবন ধন্য হতো। আরে যা যা, মেয়েদের পটানোর জন্য এমন কথা কত ছেলের মুখে শুনেছি। তাই নাকি? তা কতজন তোকে প্রপোজ করেছে রে? চুপ কর, কি করে বুঝবি কে ভালো আর কে খারাপ? ওরা মিষ্টি মিষ্টি কথা বলে সুন্দরী মেয়েদের পটিয়ে নিয়ে যায় বিছানায়, সর্বনাশ করে তাদের। সারা জীবন গঞ্জনা ছাড়া তাদের ভাগ্যের কিছু জোটে না। রবি এসব মিষ্টি মিষ্টি কথায় ভুললে তোরা ভুল, আমি নেই। শোন, আমি যা বলেছি তা অন্তর দিয়ে বিশ্বাস করি বলেই বলেছি। আমাদের মা বোন কি নারী নয়? আমরা যদি তাদেরকে সম্মান দেখাতে পারি, তাহলে অন্যান্য মেয়েদের প্রতি সম্মান বোধ থাকতে অসুবিধা কোথায়? অসুবিধার কিছু নাই, কিন্তু কেউ কেউ মনে করে তুই মেয়েদেরকে পটানোর জন্য মেয়েদের নিয়ে এত সুন্দর সুন্দর কথা বলি। হোয়াট ননসেন্স! হ্যাঁ, ফাইনাল ইয়ারে লাইলাকে বলতে শুনলাম তুই নাকি মেয়েদের বিছানায় নিয়ে যাওয়ার জন্য মেয়েদের নিয়ে এত সুন্দর সুন্দর কথা বলিস, যাতে ওরা পড়তে যায়। ওকে কোথায় পাবো রে? ওই কমন রুমের দিকে যেতে দেখলাম। ও, সাদা কেক, গুড। ফাইনাল ইয়ারের লাইলাকে। আমি লাইলা। কেন বলুন তো? আপনার মতো মেয়েদের জন্যই পুরুষ নারীদের গায়ে হাত তোলে। সম্মান পেতে হলে সম্মান দিয়ে কথা বলতে হয়। মেয়েদেরকে পটানোর উদ্দেশ্যে এই রবি কখনোই মেয়েদেরকে নিয়ে কথা বলে না। নারী জাতির প্রতি সম্মান বোধের জন্য রবি তাদের অধিকার নিয়ে কথা বলে। সম্মান দিতে না জানেন, অসম্মান কেন করবেন? হাতের 5 আঙ্গুল যেমন সমান নয়, তেমনি পৃথিবীর সমস্ত মানুষও সমান হয় না। কথাটা মনে রাখবেন। আপনার মতো মেয়েদের জন্য পুরুষ নারীদের গায়ে হাত দেয়। সম্মান পেতে হলে সম্মান দিয়ে কথা বলতে হয়। নারী জাতির প্রতি সম্মান বোধের জন্য রবি তাদের অধিকার নিয়ে কথা বলে। সম্মান দিতে না জানেন, অসম্মান কেন করবেন? হাতের 5টা আঙ্গুল যেমন সমান নয়, তেমনি পৃথিবীর সমস্ত মানুষও সমান হয় না। কথাটা মনে রাখবেন। আচ্ছা, মজা হলো না লাইলা থাকলে? তুই নোটটা কমপ্লিট করিস। কাকন, এই কাকন শোন। এই তুই যা, আমি আসছি। আচ্ছা। কি রে শেলি, কেন ডেকেছিস? জানিস লাইলা দুদিন ধরে কলেজে আসে না। কেন? শুনেছি রবি ভাইয়ের থাপ্পড় খেয়ে দুদিন ধরে জ্বরে ভুগছে। তাই নাকি? সত্যি বলি কাকন, লাইলার কোনো দোষ ছিল না। ও তো দুষ্টুমি করে আমার সাথে এমনি এমনি বলেছিল, কোনো কিছু মিন করে বলেনি। বলিস কি?
তাইলে কি আমি সেদিন ভুল শুনেছি? হে তুই কি বলছিস কাকন? আমি ঠিকই বলছি রবি, আমরা লাইলাকে ভুল বুঝছি। আসলে সেদিন পুরোটাই ছিল দুষ্টুমি। ছি ছি ছি, হারামি এটাকে সত্য ভেবে ওর গায়ে হাত তুলেছি। শিট, আজ আমি ওর সাথে কথা বলে ক্ষমা চেয়ে নেব। কি ব্যাপার, রাস্তা আটকে রেখেছেন কেন? আজ আবার মারবেন নাকি? আরে না না, আসলে সেদিনের মারের জন্য ক্ষমা চাইতেই আপনার রাস্তা আটকেছি। ওরা আমাকে সব বলেছে। আই এম রিয়েলি সরি। সেদিনের ঘটনা আমিও ভুলে যেতে চাই। এত জোরে থাপ্পড় কেউ কখনো আমাকে মারেনি। সত্যি আমি দুঃখিত। ইয়ে, আপনি এক কাজ করুন, আপনি আমার থাপ্পড়ের বদলে আমার গালে না হয় থাপ্পড় দিন। আরে না না, তা কি করে হয়? কেন হবে না? আমি আপনার গালে থাপ্পড় মারতে পারলে আপনি পারবেন না কেন? সে তো ভুল করে মেরেছেন। আপনিও ভুল করেই মারুন, নয়তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আপনি আপনি পাগল হলেও আমি পাগল না। রাস্তা ছাড়ুন, আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে। অসম্ভব, সমান সমান না হওয়া পর্যন্ত আমি রাস্তা ছাড়বো না। চলে যেতে চাইলে বাধা দেবেন কি করে শুনি? কি করে? তাহলে দেখুন কি করে। আরে আরে, একে পাগলামি করছেন আপনি? কিছুই করছি না, আপনার গাড়ির চাকার নিচে জীবন দিয়ে দিচ্ছি। যদি আমাকে ক্ষমা করে আমার গালে থাপ্পড় না দেন, তাহলে রবি আপনার গাড়ির নিচে জীবন দিয়ে দিবে। আচ্ছা বাবা আচ্ছা, উঠুন। চর খাবার যখন এতই শখ, তখন উঠে আসুন, চর আপনাকে খাওয়াচ্ছি। নিন, মারুন মারুন, ব্যাস। আরে এমন চর 100টা একসাথে পড়লেও আমার চরের সমান জোর হবে না। হবার প্রয়োজনই আমার নেই। মানে? ভালোবাসার মানুষের গালে কি চর মারা যায়? ভালোবাসার মানুষ? আপনি মানে তুমি আমাকে ভালোবাসো? সত্যি বলছো লায়লা, তুমি আমাকে ভালোবাসো? আমি তোমাকে সবার সামনে অপমান করার পরও তুমি ভালোবাসো? একবার বলেছি না, বারবার বলতে পারবো না। লায়লা, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? এতটুকু? 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 জানি না। লা 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 লা। মেয়েটির নাম? লায়লা। ঠিকানা? 14/2 নিউজ কার্টন। কে? ভাইয়া তুমি? হারামজাদা, ল প্র্যাকটিস বাদ দিয়ে প্রেমের প্র্যাকটিস শুরু করে দিয়েছিস? ভাইয়া ব্যথা পাচ্ছি তো। একটু তো লাগবেই। তা খুব বেশি ভালোবাসিস মেয়েটিকে? মেয়েটির বাবা মা? বাবা মা কেউ বেঁচে নেই। তোমার মতোই ওকে বড় করেছেন ওর বড় ভাই আজিজ চৌধুরী, একজন শিল্পপতি। আর দেরি না করে ওদের বাড়ির ফোন নাম্বারটা দে। আমি এক্ষুনি ফোন করে আজিজ সাহেবের সঙ্গে কথা বলে একটা শুভ দিন দেখে তোদের বিয়ের আয়োজনটা করে ফেলি। কিন্তু ভাইয়া। কোনো কিন্তু নয়, দুজনেই যখন রাজি তখন দেরি করে লাভ কি? কাজটা সেরেই ফেলি। বসুন বসুন, ঠিকই বলেছেন ভাই। মিয়া বিবি রাজি তো কেয়া করেগা কাজী। আপনি মত দিলেন, তাহলে সামনে শুক্রবারই আপনার বোন লায়লাকে আমার ভাই রবির বউ করে ঘরে তুলতে চাই। আপনি যা ভালো মনে করেন তাই হবে। আফটার অল আপনি ছেলের বড় ভাই। তাহলে আজ আমি চলি ভাই। আরে যাবেন কোথায় ভাই সাহেব? খুশির সংবাদ, মিষ্টি মুখ চা করেই যাবেন। নিন। আপনি
কাছে এত লজ্জা কিসের? জানি না। সেদিন তো বললে না কতটুকু ভালোবাসো, আজও কি বলবে না? না। বলবে না? ঠিক আছে, আজ আমি বলে দিচ্ছি তোমাকে কতটুকু ভালোবাসি। তাহলে ওই বস্তির জায়গাটা আমরা আমাদের ফ্যাক্টরির জন্য ঠিক করলাম, কি বলো দবি? আরে ঠিক করলাম কি, ঠিক করাই আছে, পাকামের মতন ঝুলতাছে, আর টুপ করে লই হয়। ঠিক, আমিও তাই বলছি। জনগণ আমাদের বিশ্বাস করে, আমরা সেই বিশ্বাসের মর্যাদা রাখলে অপরাধের সামনে মাথা নিচু করবে কেন? আজ যদি এখানে কেমিক্যাল ফ্যাক্টরির নামে মদের ফ্যাক্টরি হয়, তাহলে তোমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কেউ বাঁচাতে পারবে না। ধ্বংস হয়ে যাবে তোমাদের সবার ভবিষ্যৎ। ওদের সামনে তোমরা কেউ মাথা নত করবে না, ওদের দেয়া কোনো কাগজে তোমরা সই করবে না। একটা কথা মনে রাখবে, তোমাদেরকে যদি কেউ ভয় দেখাতে চায়, সোজা আমাকে বলবে, আমি ওদের সাথে বোঝাপড়া করে নেব। ঠিক আছে ভাই, কিন্তু আপনি একটু সাবধানে থাকেন, দিনকাল খারাপ। আমার ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। বাদল ফ্যাক্টরি চালু করতে দেবে না? দবির, তুমি কোনো চিন্তা করো না, প্রয়োজনে পথের কাটা চিরদিনের জন্য সরিয়ে দেব। অপেক্ষা করো, আমি আসছি। সমস্যা কি হয়েছে দবির? ওই আপনার রবির ভাই বাদল সব গুবলেট করে দিতেছে। ফ্যাক্টরি তৈরির সব কাগজপত্র রেডি হয়ে গেছে, কিন্তু আপনার রবির ভাই বাদলের কারণে নো অবজেকশন সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না। পেতেই হবে, সেটা বাদলের জীবনের বিনিময়ে হলেও। দারোগা সালাউদ্দিন, লতিবার রাজার সঙ্গে যাও, যদি সাইন করে ভালো, তা না হইলে আর কিছু হইব না বড় ভাই, সব ঠিক করে দিব। তোমরা এখানে কেন? কি চাও? এই কাগজটা একটা সই করুন। জীবন থাকতে ওই কাগজ আমি সই করব না। তাইলে কিন্তু জীবন হারাই দেব। নেতা বাবা বাবা স্ট্রাইক করে দে, মনে কিছু অসম্ভব। এই, তোর মনে কি ডর ভয় বলতে কিছু নাই? তুই জানোস সাইন না করে তোর লাশ দিয়ে যাওয়ার অর্ডার আছে আমাদের উপর। লজ্জা করে না? সরকারের খেয়ে তার দেয়া পোশাক গায়ে দিয়ে এভাবে কুকুরের মতো ক্রিমিনালদের পা চাটে। আমি কুকুর? কুকুরের চেয়ে অধম। আরে কুকুরকে তো বিশ্বাস করা যায়, কিন্তু তোদেরকে বিশ্বাস করা যায় না। বড় ভাই উত্তেজিত হইেন না, নেতা সাইন করবে না কম। না, আমার ভাই কোনদিন অন্যায়ের সাথে সমঝোতা করবে না। ওরাও করবো না। গিয়া দেখো, এতক্ষণে তোমার ভাই ফিনিশ। আমার জন্য একটু রাগ তো যা, বাকিটা আমি সারি। আমাকে কথা দে ভাইয়া, বস্তিতে মদের ফ্যাক্টরি হতে দেবি না। কথা দিলাম ভাইয়া, কথা দিলাম। ভাইয়া, ভাইয়া, ভাইয়া! You are under arrest. Order, order, order. মহামান্য আদালত, রক্ষকে যখন ভক্ষকের ভূমিকা অবতীর্ণ হয়, তখন নিজের হাতে আইন তুলে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না, ইওর অনার। ঘটনার দিন পুলিশের দারোগা সালাউদ্দিন সাহেব
এলাকার কিছু মাস্তানকে নিয়ে রবির ভাই বাদলকে শায়েস্তা করতে তার বাড়িতে গিয়েছিলেন। সেখানে বাদল নিজেকে রক্ষা করতে গেলে সালাউদ্দিন নিজে গুলি চালিয়েছেন তার উপর। নিজের চোখের সামনে আপন ভাইকে খুন হতে দেখে উত্তেজিত হয়ে যায় রবি, কিন্তু তাকেও সালাউদ্দিন গুলি করতে গেলে রবি নিজেকে বাঁচানোর জন্য তার দিকে ছুঁড়ে দেয় একটা চাইনিজ কুড়াল, আর তারই আঘাতে মারা যান ওসি সালাউদ্দিন। অবজেকশন মিলর্ড, সব গাল গল্প, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। আসামি রবি একজন খুনি, ওর ফাঁসি হওয়া উচিত। অবজেকশন ওভাররুলড। থ্যাংক ইউ মিলর্ড। আমি যা যা বলছি তা আদালতে প্রমাণ করার মতো সাক্ষী আমার কাছে আছে। আদালতের অনুমতি পেলে সেই সাক্ষীকে আমি হাজির করতে চাই। আমার প্রধান সাক্ষী ঘটনার প্রত্যক্ষদর্শী হাবিলদার হাবিব। অনুমতি দেয়া গেল। সাক্ষী হাবিলদার হাবিব হাজির। আচ্ছা হাবিব সাহেব, ওসি সালাউদ্দিনকে খুনের দায় রবি অভিযুক্ত। আপনি তো ঘটনার সময় উপস্থিত ছিলেন। জি ছিলাম। সেদিন কি কি ঘটেছিল আদালতের সামনে তা আপনি বলবেন কি? ঘটনার দিন দারোগা সালাউদ্দিন স্যার আর বাদল সাহেব কথা বলতে বলতে উত্তেজিত হয়ে গেলে রাজা ও অন্যান্যরা সবাই মিলে বাদল সাহেবকে মারার চেষ্টা করেন, কিন্তু যখন তারা পারছিলেন না তখন আমাদের দারোগা সাহেব নিজের পিস্তল দিয়ে গুলি করেন বাদল সাহেবকে। রবি বাড়িতে এসে তার ভাইয়ের লাশের দিকে এগিয়ে গেলে সালাউদ্দিন স্যার তার দিকেও গুলি করেন, কিন্তু গুলি শেষ হয়ে যাওয়াতে রবি বেঁচে যায়। রবি পড়ে থাকা কুড়াল ছুঁড়ে মারে, তা সালাউদ্দিন স্যারের পিছে লাগে। সালাউদ্দিন স্যার ঘটনাস্থলে মারা যান। ধন্যবাদ। নিজের চোখের সামনে নিজের রক্তের ভাইকে খুন হতে দেখলে উত্তেজিত হয়ে যাওয়াটাই স্বাভাবিক, আর আত্মরক্ষার্থে মানুষ হিতাহিত জ্ঞান শূন্য হতেই পারে, কিন্তু হত্যার উদ্দেশ্য নিয়ে রবি সালাউদ্দিনের উপর আক্রমণ করেনি, করেছে নিজেকে রক্ষার জন্যই, যা তার জন্মগত অধিকার। তাই মহামান্য আদালতের কাছে আমার আকুল আবেদন, কাঠগড়ায় দাঁড়ানো এই মামলার অভিযুক্ত আসামি রবিকে সমস্ত সাক্ষ্য প্রমাণ বিবেচনা করে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক। দ্যাটস অল ইউর অনার। সমস্ত সাক্ষ্য প্রমাণ এবং প্রত্যক্ষদর্শীর সাক্ষী বিবেচনা করে এই আদালত আসামি মাসুদ চৌধুরী ওরফে রবিকে বেকসুর খালাস ঘোষণা করছে। কি লতিফ ভাই, টেনশন আছো নাকি? সুরের বাচ্চা, ওই রবি হালাই ছাড়া পাইছে আর তোমরা এখানে বসে জুয়া মারাও। খবরটা বড় বাইরে দিতে হয়। বল আমার ভাইকে কেন খুন করেছিস, বল। বল আমার ভাইকে কেন খুন করেছিস, বল। বল লতিফ, কেন খুন করেছিস, ও বাবা বল। উড়ে গিয়েছো। রবি এখন এলো না। রবি, রবি তুমি কোথায় ছিলে এতক্ষণ? এ কি তোমার রক্ত কেন? রবি কি হয়েছে? কে মেরেছে তোমাকে? কেউ মারেনি, আমি মেরেছি। কি বুঝছো? যারা আমার ভাইয়ের শরীরে পবিত্র রক্ত ঝরিয়ে হত্যা করেছে,
আজ আমি তাদের রক্ত ছড়িয়েছি, শাস্তি দিয়েছি তাদের। মৃত্যুর আগের দিন পর্যন্ত তার এই সাজার কথা ভুলবে না। ছি রবি, এত কিছুর পরেও তুমি আইন হাতে তুলে নিয়েছো। যাদের মেরেছো তাদের যদি কিছু হয়ে যায়, যদি তাদের কেউ একজন মরে যায়, তাহলে কি করবে তুমি? যদি আইন তোমাকে আবারও সাজা দেয়, তখন কি হবে? আমি কি নিয়ে বাঁচবো রবি? আমি কি নিয়ে বাঁচবো? তুমি কি আমাকে ভালোবাসো না? আমার জন্য তোমার কি কোনো চিন্তা হয় না? তুমি কি চাও আমি তোমার জীবন থেকে হারিয়ে যাই? না লাইলা, না। রবি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে হারাতে পারবো না। লায়লা! ভাইয়া তুমি? হ্যাঁ হ্যাঁ, তোদের দেখতে এলাম। কেমন আছেন ভাইয়া? ভালো, তোমরা কেমন আছো? জি ভালো। তা কোথাও বের হচ্ছ নাকি? ও না, আমি একটু ভাইয়ের কবর জিয়ারত করতে যাচ্ছিলাম। কি ব্যাপার ভাইয়া? না, আমি রবির জন্য একটা অফার নিয়ে এসেছিলাম। আমার জন্য? কি ধরনের অফার? সরকার তো তোমার লাইসেন্স সাময়িকভাবে বাতিল করে রেখেছে। তুমি তো এখন আর প্র্যাকটিস করতে পারবে না, কিন্তু আমি চাই তুমি আমার ফার্মে লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে জয়েন করো। ও রবি, দ্যাটস এ নাইস প্রপোজাল। আর হ্যাঁ, রবি কি বলো? আমার কোনো আপত্তি নেই। তাহলে আর দেরি নয়, কালই জয়েন করো। ওকে? থ্যাংক ইউ ভাইয়া। আজ তোমার ভাবির মুখে স্বাদ, ঘরোয়া আয়োজন করেছি, তোমাদের কিন্তু যেতে হবে। আরে অবশ্যই যাব। হ্যাঁ, আপনার ঘর আলো করে সন্তান আসছে, আর সেই খুশিতে আমরা শরীক হব না? তা কি হতে পারে? লাইলা, তুমি ভাইয়ার সাথে যাও, আমি সময় মতো চলে আসবো। ঠিক আছে, আমি আসি ভাইয়া। ভাইয়া তুমি বসো, আমি একটু গুছিয়ে নিই। হাবিব ভাই, কাঁদছেন কেন? কে মারা গেছে? আমার ছেলে, আমার 10 বছরের চলজ্জন্ত ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে। দুর্ঘটনা দুর্ঘটনাই, এর উপর আমাদের কারো হাত নেই। না না রবি ভাই, না, এ আমার পাপের ফল। সেদিন আপনার মামলার সাক্ষী দেবার সময় কোর্টে যদি আমি সত্যি ঘটনা খুলে বলতাম, তাহলে তাহলে আল্লাহ আজ আমাকে এই শাস্তি দিতেন না। সব খুলে বলতাম মানে? আপনি তো সেদিন সত্যি কথাই বলেছিলেন। না রবি ভাই, সেদিন আদালতে দাঁড়িয়ে একটু সত্য গোপন করেছিলাম। দারোগা সালাউদ্দিন সাহেব আপনার ভাইয়ের বুকে গুলি চালিয়েছিল ঠিকই, কিন্তু কিন্তু গুলি চালাতে আদেশ দিয়েছিল আরেকজন। কে সেই লোক? বলুন, বলুন আমাকে, কে হুকুম দিয়েছিল আমার ভাইকে হত্যা করতে? কে? বলুন। আপনার স্ত্রীর বড় ভাই আজিজুল হক। তোমাকে দেখে না আমার ভীষণ হিংসে হচ্ছে ভাবি। হিংসের কি হলো? তোরও তো একদিন হবে। আমার জন্য দোয়া করিস ভাই। বিয়ের 7 বছর পর আল্লাহ আমার দিকে মুখ তুলে চেয়েছেন। সারাক্ষণ ভয় হয়, এই বুঝি কিছু একটা হয়ে গেল। রবি দাঁড়াও, রবি কথা শোনো। ওকে আজ আমি খুন করে ফেলবো। তারা আজিজ, তারা আমার বাবার মতো ভাইকে তুই কেন খুন করেছিস? বল। আমার কথা শোনো। কেন খুন করেছিস বল? তোকে আজ আমি ছাড়বো না। কথা বলো ভাইয়া, কথা বলো, কথা বলো ভাইয়া, কথা বলো ভাইয়া, ভাইয়া।
লাইলা, খবরদার খবরদার আমাকে ছবি না, তুমি একটা খুনি, তুমি আমার ভাইকে খুন লাইলা, তুমি জানো না ও আমার ভাইকে? না, তোমার কোনো কথা আমি শুনতে চাই না। আমার ভাইয়ের মৃত্যুর সাজা তোমাকে আমি নিজ হাতে দেব, তোমাকে আমি নিজ হাতে দেব। লাইলা, লাইলা, লাইলা দাঁড়াও, আমার কথা শোনো। লাইলা, লাইলা, লাইলা আমার কথা শোনো। লাইলা যেও না। লাইলা, লাইলা, লাইলা আমার কথা শোনো। লাইলা দরজা খোলো। লাইলা, লাইলা, ও লাইলা, তুমি বিধবা হয়েছে লায়লা। চুপ করো, তুমি হত্যাকারী, তুমি খুনি। পিতার মতো আদরে যে ভাই আমাকে বড় করেছে তাকে তুমি হত্যা করেছো। আজ থেকে আমার জীবনে তুমি মৃত। আজ থেকে আমি জানবো আমি বিধবা, আমার কোনো স্বামী নেই, আমার কোনো সংসার নেই। লাইলা, আমাকে তুমি কথা দিয়েছিলে আর কখনো তুমি কারো গায়ে হাত দেবে না, সেই ওয়াদা তুমি রাখোনি। এর সাজা আমি তোমাকে দেবই। লাইলা আমার কথা শোনো। You shut up! কোনো কথা তোমার শুনবো না। একজন খুনির মুখের কোনো কথা আমি শুনতে চাই না। তুমি খুনি, তোমার সারা শরীরে ছড়িয়ে আছে পাপের ভাইরাস। বের হয়ে যাও, বের হয়ে যাও। লাইলা, তুমি এসব কি বলছো? আরো শুনে রাখো, আজ থেকে লাইলার লক্ষ্য হবে একটাই, তোমার মৃত্যু। আজ থেকে আমি প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করব আমার ভাইয়ের খুনিকে ফাঁসিতে চড়াতে। সেই দিনই আমি শান্ত হব যেদিন তোমার লাশ ফাঁসিতে চড়বে। আর আমি দাঁড়িয়ে দেখবো, সারা দুনিয়া দেখবে স্ত্রী কেন শত্রু, স্ত্রী কেন শত্রু। আমাকে ভুল বুঝে তুমি আমাকে তোমার শত্রু ভাবছ, কিন্তু আমি জানি লাইলা, একদিন না একদিন তোমার এই ভুল। ভাইয়া, তোমার আদর্শ আমি বৃথা যেতে দেব না। আমি শান্তিপুর এলাকায় মানুষের জন্য ক্ষতিকর কোনো ফ্যাক্টরি হতে দেব না। আরে রবি ভাই, তুমি? আরে মাখন, ভালো আছিস তো? হ্যাঁ ভালো। ওই ছানা, এদিকে আয়। এই দেখ রবি ভাই আরে পড়ছে। রবি ভাই, তুমি ভালো আছো? আরে ছানা। আচ্ছা রবি ভাই, তোমার কি একবারই ছেড়ে দিছে? না, জামিনে ছাড়া পেয়েছি, কিন্তু এর মধ্যে আমাকে প্রমাণ করতে হবে ওই আজিজ টেক্সটাইল মিল কি করে এই এলাকার পরিবেশ নষ্ট করছে। কি করতে হইব কও, আমরা তোমার লগে আছি। তোদের কিছুই করতে হবে না, যা করার আমিই করব। তবে তার আগে আমি ওই অ্যাডভোকেট লাইলার সাথে দেখা করব। লাইলা! আপনি এখানে কি চান? যুদ্ধে নামার আগে প্রতিপক্ষকে সাবধান করতে এসেছে। ওই আজিজ টেক্সটাইলের গেটে আমি চিরদিনের জন্য তালা ঝুলিয়ে দেব। স্বাদ আর সাধ্যের মধ্যে ফারাকটা একটু বেশি নয় কি মিস্টার রবি? চাইলে অনেক কিছু হয় না। কারেক্ট। আর তাই আপনি আমার ফাঁসি চাইলেও তা নাও হতে পারে। আজ আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, যে ফ্যাক্টরি মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় সে ফ্যাক্টরি আমি চলতে দেব না। গায়ের জোরে আইন হাতে তুলে নিলে পরিণতি কি হয় জানেন নিশ্চয়ই? জি হ্যাঁ, তাই আর ভুল করব না। আপনিও জানেন আইনের মারপ্যাচ আমিও কিছুটা জানি। এবার আটঘাট বেঁধে নেমেছি। আগামী 24 ঘন্টার মধ্যে ওই আজিজ টেক্সটাইল মিলের গেটে আমি তালা ঝুলিয়ে দেব, টু বি লকড ফাইনালি। আপনার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। দেখি কি করে আপনি ফ্যাক্টরিতে তালা ঝোলান। যদি ব্যর্থ হই আপনার চোখের সামনে থেকে চিরদিনের জন্য চলে যাব। আর যদি তালা ঝুলাতে সক্ষম হই তাহলে তাহলে আমিও চিরদিনের জন্য আইন প্র্যাকটিস ছেড়ে দেব। দিস ইজ মাই চ্যালেঞ্জ। ইউ আর মোস্ট ওয়েলকাম। গুড বাই, গুড বাই।
টেক্সটাইল মিল, আজিজ টেক্সটাইল মিল বন্ধ করো, বন্ধ করো। আজিজ টেক্সটাইল মিল, আজিজ টেক্সটাইল মিল বন্ধ করো, বন্ধ করো। আজিজ টেক্সটাইল মিল, আজিজ টেক্সটাইল মিল বন্ধ করো। স্যার আপনি বুঝতে পারছেন না কেন? ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে আমার এত বড় প্রজেক্ট, আমার মান সম্মান, আমি আমি দেখো লায়লা, আমার কিছুই করার নেই, মামলা এখন কোর্টে। করে দিচ্ছে দবির একটা কিছু করতে হবে, এই তা না হলে বড় ভাই একটা কথা কমু কি কান টানলেই পাঠাইব। কইতেছিলাম কি বড় ভাই, চমকিরে দিয়া কবিতারে তুই আনলে রবি হালাই এমনিতে আমগো খাতায় দুই